রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2025 পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টের চতুর্থ অধ্যায়ের একটা টপিক, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আর তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এই জিনিসটা একদম খুবই কঠিন লাগে, কিন্তু আমি যদি সহজ করে একটু বুঝাইতে চাই তোমাদেরকে, তাহলে দেখো যে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। অর্থাৎ যখন দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, এই সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার পরে একটি পরমাণু অর্থাৎ একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করার যে ক্ষমতাটা, অর্থাৎ নিজেদের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার যে প্রবণতা, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমি যদি সংজ্ঞাটা লিখি তাহলে হবে যে দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার যে প্রবণতা, অর্থাৎ দুটি পরমাণু যখন একটা সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, তখন একটা পরমাণু তার অর্থাৎ দুইটা পরমাণুই ইলেকট্রনকে নিজেদের দিকে যে টেনে নিবে, এই যে প্রবণতা দেখাবে, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, আমি ধরে নিলাম এখানে হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু এবং এখানে একটা ক্লোরিন পরমাণু। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি, একটু ডায়াগ্রামের সাহায্যে যদি আমরা দেখি, এটা হচ্ছে ক্লোরিন, সাইডে লিখি, এটা হচ্ছে হাইড্রোজেন। তো আমরা জানি হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এবং ক্লোরিনের যদি আমরা একটু ইলেকট্রন গুলো দেখি, যে তার সর্বশেষ যে কক্ষপথ আছে, এই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি। এখন ক্লোরিনের এই যে বন্ধনটা, এখানে HCl যে বন্ধনটা হবে, এটা একটা সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই যে ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন এরা পরস্পরকে কি করবে, শেয়ার করবে। এই শেয়ারের ফলে দেখা যাবে যে এই ইলেকট্রনটা কে কার দিকে বেশি টেনে নিবে। যখন এই অণুর ক্ষেত্রে আমরা দেখব, এখানে যখন ইলেকট্রন গুলো শেয়ার করবে, তারা শেয়ার করার ফলে এও হচ্ছে 2 এর নিয়ম অনুসরণ করবে, এরও 8টা ইলেকট্রন পূর্ণ হবে। এখন এই ইলেকট্রনটা কে কার দিকে বেশি টেনে নিবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে দেখি যে এখান থেকে এখানে যাবে নাকি এখান থেকে এদিকে যাবে। যখন এটা বন্ধনে আবদ্ধ হবে, তখন দেখা যাবে একটা সময় এই ইলেকট্রনটা এই দিকে বেশি চলে আসছে, অর্থাৎ এই দুইটা ইলেকট্রন এই দিকে বেশি চলে আসছে, অর্থাৎ ক্লোরিনের দিকে বেশি চলে গেছে। এর কারণটা হচ্ছে, আমরা জানি ইলেকট্রন হচ্ছে চার্জ হচ্ছে নেগেটিভ, আর অপর দিকে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আমরা জানি। তাহলে ক্লোরিনের প্রোটন সংখ্যা আছে 17টা প্লাস, আর হাইড্রোজেনের প্রোটন সংখ্যা আছে একটা যদি বলি, তাহলে দেখা যায় এর 17টা প্রোটন একটা ইলেকট্রনকে অবশ্যই বেশি বলে আকর্ষণ করবে। এরা 17 জন মিলে যদি একটাকে টানে, তাহলে অবশ্যই বেশি সেই দিকে যাবে। সেক্ষেত্রে হাইড্রোজেন ওর মতো করে ওভাবে টানতে পারবে না, যার কারণে ওইদিকে বেশি চলে যাবে। এক্ষেত্রে বলা যায় যে হচ্ছে এখানে এই ইলেকট্রন গুলো ক্লোরিনের দিকে বেশি চলে যাবে। তো আমরা যদি আসলে দেখতে যাই কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, অ্যাকচুয়ালি আমরা এভাবে ডিপেন্ড না করে আমরা যদি গ্রুপ পর্যায়ের দিকে যাই, তবে সেভাবে কিভাবে আমরা দেখব। তো আমরা যদি একটু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখব যে ফ্লোরিনের যদি আমরা একটু ডায়াগ্রাম আর্ট করতে যাই, তাহলে 1 2 3 4 6, অর্থাৎ এখানে 2 4 6 8 9, ফ্লোরিনের হচ্ছে 9টি এবং
ক্লোরিনের যদি আমরা একটু দেখি, ক্লোরিনের 1 2 3 4 5 6 7 8 9 10 12 14 16 17। আমরা এখন দেখব যে ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম না বেশি, অথবা ক্লোরিনের থেকে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম না বেশি। আমরা যদি একই গ্রুপ বা পর্যায়ের ক্ষেত্রে জানি, পর্যায় সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো পর্যায় সম্পর্কে আমরা জানি একই গ্রুপের উপরের থেকে নিচের দিকে যদি আমরা যাই, তাহলে তার পারমাণবিক আকার, এই আকারটা বৃদ্ধি পায়। কিন্তু উপর থেকে নিচে আসলে যদি আকার বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। তাহলে কিভাবে দেখব? আমরা দেখি ক্লোরিনের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে, এর দূরত্বটা অনেক বেশি, যার কারণে সে নিজের দিকে ইলেকট্রন টেনে নিতে তার বেশি অর্থাৎ ইলেকট্রন কম টেনে নিতে পারবে। এই নিউক্লিয়াস থেকে তার সর্বশেষ কক্ষপথের দূরত্ব অনেক, যার কারণে সে ইলেকট্রনকে কম টেনে নিতে পারবে। অপরদিকে যদি আমরা একটু লক্ষ্য করি যে এর নিউক্লিয়াস থেকে ফ্লোরিনের নিউক্লিয়াস থেকে তার সর্বশেষ যে কক্ষপথ আছে, এর দূরত্ব তুলনামূলক কম, যার কারণে সে একটা ইলেকট্রনকে খুব দ্রুতই টেনে নিতে পারবে। তাই যদি বলি যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান ক্লোরিনের থেকে বেশি। অ্যাকচুয়ালি এর আরো অনেক ব্যাখ্যা আছে, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বাকি ব্যাখ্যাগুলো দেওয়া হবে। আশা করি যে সবাই বুঝতে পারছো। ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, আরো বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।